ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বেমাউ সেপ্তবিল মুতাজাব্বিরিন মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আযাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দেব স্বৈরাচারীদের, তোমাকে দিয়ে শাস্তি দেব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حقويه ومنهم من تأخذه النار إلى ترقوته. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য যেসব বড় বড় মাধ্যম পেশ করেছেন, তার কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত একটি বড় মাধ্যম। মানুষ যদি কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাতের আলোচনা পড়ে, বুঝার চেষ্টা করে, তাহলে তার পরকালমুখী হওয়া খুব সহজ হবে। মরণ একদিন আসবেই, এই বইটা লেখার পরে একজন জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বললেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে, এটা তো একটা কমন কথা, এই নামে কি বই লেখা ভালো হলো? তা আমি বললাম, আপনি পড়েন। বইটা 10 বার পড়ার পরে বলছে যে আমি যত বই পড়েছি তাতে আমি নিজেকে পরকালমুখী তত করতে পারিনি, এই বইটা পড়ে আমি নিজেকে যতটুকু পরকালমুখী করতে পেরেছি। অবশ্য আমি জানি না যে আপনার বাড়িতে মরণ একদিন আসবে এই বই আছে কিনা। আপনার জন্যই লিখেছিলাম যে মরণ একদিন আসবেই। আমার শ্বশুর যখন আমাকে আগিয়ে দেওয়ার জন্য পিছে পিছে হাঁটতেন, খুব সতর্ক মানুষ, যার কারণে বারবার বলতেন খুব দেখে শুনে গাড়িতে উঠিও, টাকা পয়সা দেখে রাখিও,
বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করিও, এভাবে বলতেই থাকতেন। তা আমি মনে করতাম মনে মনে যে এত বলার প্রয়োজন নেই। তবে আমি এটাও ভাবতাম যে এমন একদিন আসবে যেদিন ইনি আর আমার পিছে পিছে আসবেন না। তো হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিনই এই বইটা লেখা আরম্ভ করি। বইটা শেষ হতে না হতে আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন, যার কারণে দুইজনেরই মরণের তারিখটা বইয়ের ভূমিকায় দেওয়া আছে। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, কিয়ামতের আলোচনা, মরণ একদিন আসবে, এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যেসব মাধ্যম দিয়ে মানুষকে পরকালমুখী করা সহজ, মানুষ সহজেই পরকালমুখী হতে পারে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম আর জান্নাত। বিশাল কোরআন মাজিদ 30 পারা। আপনার পড়ার সময় হয় কি না, হয়তোবা হয় না, পড়লেও বুঝতে পারেন না, আরবি ভাষায় লেখা আছে, বছরও একবার পড়া হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ সবচেয়ে কম দিন 3 দিনে পড়ো, নইলে 7 দিনে পড়ো, নইলে 15 দিনে পড়ো, নইলে মাসে একবার পড়ো। আমাদের কয়েক বছরও একবার হয় না। আপনি মনে করিয়েন না যে আমি কোরআন মাজিদ পড়ি না, সেই জন্য পৃথিবীর কেউ পড়ে না। অনেকেই কিন্তু কোরআন মাজিদ 1 সপ্তাহে 2 বার পড়ে নিচ্ছে। বিচারের মাঠে কিন্তু তারা জয়ী হয়ে যাবেন, আর আমরা পরাজয় হয়ে যাব। আমি মানুষকে আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে যে বিষয়গুলি শক্তভাবে পালন করার অনুরোধ করেছি, তার 1 নম্বরে অনুরোধ করেছি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের কাজ সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা নামাজের, সালাতের চেয়ে জরুরি হতে পারে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। এ কথাই ঠিক যে নামাজ না থাকলে, সালাত না থাকলে হজের ইবাদত বাতিল হবে, অথচ হজ বড় ইবাদত। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। এরপরেও যদি সালাত না থাকে তাহলে রোজা সিয়ামের মতো দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সব ইবাদত শুধু আপনার উপকার করে, আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আর একজনের করে। হজ করলেন শুধু আপনার উপকার, সিয়াম রোজা থাকলেন শুধু আপনার উপকার, সালাত আদায় করলেন, নামাজ পড়লেন শুধু আপনার উপকার, কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার। কিন্তু দান করলেন যখন, তখন আপনার সাথে সাথে আর একজনের। কিভাবে? বাপের নামে দান করলেন, নেকি আপনারও হলো, আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে।
আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, জাহান্নামে দিবেন। কিন্তু আপনি দান করলেন, তখন আল্লাহর রাগটা মিটে গেল, স্বাভাবিক হয়ে গেল। এর নাম দান। আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এত ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান, এর পরেও যদি সালাত না থাকে, তাহলে দানের মতো ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত নাই তো কিছুই নাই। এরপরে হালাল রুজি যদি না থাকে তো সালাতও নেই। বলেন তো দেখি, সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা? হিসাবে তো হালাল রুজি হলো। কিছুই না হলে কিছুই হয় না, সালাত না হলে কিছুই হয় না। দেখি এখন হালাল রুজি না হলে সালাতও হয় না। তাহলে ইবাদতের জগতে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। এ কথার অর্থ এই নয় যে টাকা কম উপার্জন করতে হবে, নরসিংদী জেলার মতো বেশি টাকা উপার্জন করতে হবে। নরসিংদী জেলার লোকেরা ব্যবসা বাণিজ্য করে, আর আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যকে ভালোবেসেছেন। আল্লাহর নবী বলছেন, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। পক্ষান্তরে জমি চাষকে অপছন্দ করেছেন। আল্লাহ নবী বলছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার বলছেন, আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে কসম চলে আসে। কসম, আল্লাহর কসম, আমি এই দামে কিনেছি, অনিচ্ছায় চলে আসে। তাহলে রাসূল বলছেন, ফুসুবহু বিসাদকা, এটা দান করে ওর ক্ষতিটা পূর্ণ করে দেয়। তাহলে আল্লাহ রাসূল ব্যবসার ব্যাপারে অনেক কথা বললেন। কেন? ব্যবসা করে অসহায় মানুষের উপকার করা যায়, ফকির মিসকিনের উপকার করা যায়। চাকরি করলে তা করা যায় না। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মানুষেরা চাকরি করে, যে বেতন মাসে পায় ওটা 25 দিনে শেষ হয়, আর 5 দিন ধার কর্জ করে চলে। আবার যখন পেয়েছে তখন ধার কর্জ পরিশোধ করতে করতে কমে গেছে, আবার 25 দিনে শেষ হয়ে গেছে। তো সারা জীবনটা এভাবে গেল, তো ফকির মিসকিনকে কি দিবে? বাপ মাকে কি দিবে? পয়সা বেশি ইনকাম করবে ব্যবসা করে কোটি কোটি টাকা, ফকির মিসকিনকে দিবে, চাচা চাচিকে দিবে, দেশবাসীকে দিবে, কমে মাদ্রাসায় দিবে, আহাল পরিবারকে খাওয়াবে, ভালো গাড়ি বাড়ি করবে। সব কিছু ঢোকে আছে ব্যবসার মধ্যে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মাল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। সত্যবাদী বিশ্বস্ত মানে আপনার সাথে যে ব্যবসা করে সে নিশ্চিত মনে করে যে এই কাপড় ফাঁকি দিয়ে দিবেন, ভালোটাকে ভালো ভালো বলেই দিবেন। যার সাথে আপনার সাথে যারা করে বহির্বিশ্বের, তারা আপনাকে বিশ্বাস করে। আপনি যেটা বলেন সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। তার নাম হলো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। নবীগণের সাথে থাকবেন। ব্যবসা করেই ইসলাম ধর্মের উপকার করা যায়। সেই দিনের কথা ভুলে গেলেন যেদিন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 600 কিলোমিটার পথ, টাকা পয়সা নেই, রৌদ্র খুব বেশি, বের হওয়া যায় না, কি করা যায়?
তো উমর কি করা যায়? তো উমর বললেন ঠিক আছে, আমি আমার অর্থ সম্পদ অর্ধেক দিলাম। মনে মনে বললেন আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠগিয়ে দিব। তো আবু বকর সিদ্দিক আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এতে কিন্তু ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কেউ আগে যেতে পারবে না, এই পথ বন্ধ। তখন ওমর বললেন আজ যখন পারিনি, জীবনে আর কোনোদিন অন্তত আবু বকর সিদ্দিককে নেকি করে পারবো না। এখনো কিন্তু টাকা পয়সা কিছুই হয়নি, এদিকে কিছু হবে না। উসমান, আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। মানুষ ছিল 30,000, তাহলে তিনি 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। নরসিংদী জেলার এমন কোনো মানুষ নেই যে রাজি হতে পারে যে 3 মাস আমি 15,000 মানুষকে খাওয়াবো। আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? 3 মাস কেন, একদিনের বের করেন। 15,000 মানুষ একদিন খাওয়াবে, কঠিন। এর নাম ধনী, এর নাম ব্যবসায়ী। সৌদি আরবে তখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, আর মূল ব্যবসা ছিল উট। ইবাদতের জগতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। এই কথা নিয়ে কথা এসেছে, কোরআন তেলাওয়াত। এই বিশাল কোরআন মাজিদে কি আছে না পড়লাম না বুঝলাম। তো আছে জাহান্নাম জান্নাতের আলোচনা, সেইটা একটু বলবো। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, মানে আড্ডা না পিটা। দোকানে বসে, টিভির সামনে বসে ল্যাংটা মেয়ে দেখে অন্তর কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে আর একজনের বদনাম না করা। টিভির সামনে বসে উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু জুড়িয়ে আর একজনের বদনাম করে তা জাহান্নাম কিনে নেওয়া ভালো নয়। না বসলেও চলে। কই আমরা তো কোনো দিন দোকানের সামনে বসিনি, কোনো দিন নয়। আছি তো আমরা, চলছে তো। আমি আমার জীবনে কোনোদিন বসিনি। আমি তো চায়ের স্টলে কোনোদিন বসে চা পান করিনি। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, দাওয়াত খায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এই 4টা কথা বলতেন। তো আমরা আগে থেকে এইটা করার চেষ্টা করি, অন্তত দোকানপাটে বসি না। আর আপনি কেন যে আড্ডা পিটেন, দোকানে বসে চা খানার গল্প করেন, মানুষের বদনাম করেন? বদনাম যে খুব খারাপ কাজ। যদিচ মৌলানা সাহেবের বদনাম ছাড়া চলেই না, আপনার তো চলে না, চলেই না। মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? সেই বইয়ে লেখা আছে যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জান্নাত কাকে দিয়ে উদ্বোধন হবে এই কথা বলা হয়নি, তবে বলা যেতে পারে যে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসাবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে, এটাই ধরে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ 4টে।
তার 4 নাম্বার হচ্ছে দোকানপাটে বসে গল্প না করা। বিশাল কোরআন মাজিদে কি আছে? এই বিশাল কোরআন মাজিদে 1 নাম্বার আছে আল্লাহর ক্ষমতা, শুধু ক্ষমতা। ক্ষমতা দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি। কে পারে আকাশ বানাতে? কে পারে জমিন বানাতে? মানুষ, জিন, ফেরেশতাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। পারলে কেউ ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। কিয়ামত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না, কেউ ভাঙতেও পারবে না। তার নাম ক্ষমতা। 2, সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায়? ঠেকাতে পারে কেউ? আজকে ঠেকিয়ে দিলাম। জিন, ইনসান, ফেরেশতাকে চ্যালেঞ্জ করা আছে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না। তার নাম ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, আকাশ জমিন। 3 হচ্ছে রাত দিন, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে। পারে কে কেউ ঠেকাতে? কেউ পারে না। মানুষ পারে না, জিন পারে না, ফেরেশতা পারে না। এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না। ঠেকাক না কেউ, এটা হলো তার ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, পারে কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে? ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আদ সামুদকে মেরে দিয়েছি, নমরুদকে মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। তারা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোন দেশে কখনো সৃষ্টি করেননি। আদ সামুদ এত শক্তিশালী ছিল, একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সারসার, একেবারে একাকার করে দিয়েছে। ওই বাতাস মানুষের হাতে ছিল না, ফেরেশতার হাতে ছিল না, আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, লোহা লাক্কড় পাথর সব কেটে চলে গেছে। তার নাম রিহে সারসার। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছে, বিচার করতে পারেনি। এই হলো 1 নম্বর আলোচনা কোরআন মাজিদে। কোরআন মাজিদের 2 নম্বর আলোচনা হচ্ছে গাফুর, রাহিম, রহমান, অদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে 2-3 বার গাফুর, রাহিম, রহমান, গাফুর, রাহিম, রহমান, অদুদ, রউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। 3 নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই 4 নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে? কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত 4টে। 1, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মা হামলা করতে পারেনি। আব্দুর রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে, তাই 5,000 কোটি টাকার মামলা।
তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পিস টিভির আলোচক, বলে জি। তা আপনার মামলা খারিজ করে দিল। তো এখন এটা দুনিয়াবি ব্যাপার, কেউ মামলা করতে পারে না। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুক বাহা, পরোয়া করে না কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আজ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের ভয় করেন না, কি হবে? আজ সামুদকে মেরে দিলে কি হবে? মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে। তার নাম ক্ষমতা। ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের পরোয়া করেন না, কি হবে? আজ সামুদকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ। নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। 2 আছে গাফুর রহমান রাহিম। 3 আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। 4 আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা? জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা, জাহান্নামের পরিচয়। এই ছেলে, আমিও অনেক দূর থেকে এসেছি, আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দোকানপাটে বসে সময় কাটায়েন না, আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন, এতে কি হবে? বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটাবেন, এতে কি হবে? নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমিও আপনার সাথে আছি। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের আলোচনা হবে জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরে আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের শাস্তি, আগুন, জাক্কুম, আরো আরো আরো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা লিয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো তো, এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। তো ঢোকো এখন, ইসলাউহা, ঢোকো এখন, ফাসবিরু ওয়ালা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর না করো, থাকো আর না থাকো, সব সমান। থাকলেই কি, না থাকলেই কি, ধৈর্য ধারণ করলেই কি আর না করলেই কি, ঢোকো। এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? না, দেখতেই পাচ্ছ না। দেখো তো এটা কি জাহান্নামের কথা বলেছিলাম, তো সেটা তো অস্বীকার করেছিলে। দেখো তো এইটা কি জাদু? তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহান্নাম দেখানো হচ্ছে? তুমি তো জাহান্নাম অস্বীকার করছিলে। আর সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি? না, দেখতেই পাচ্ছ না। এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা মজাক করার জন্য। এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে, জাহান্নামের সামনে খাড়ো করে। আফা সেহরুন হাজা, এটি কি জাদু? দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে? না, তুমি দেখতেই পাচ্ছ না।
জাহান্নামের পরিচয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে ধরে আছে, বসে আছে শত্রুকে ধরার জন্য। জাহান্নাম আপনার জন্য শত্রু, লুকিয়ে বসে থাকে যে তাকে বলে শত্রু, সুযোগ পালে ধরবে। তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মিরসাদ, ও উঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ধরবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। জোর করে জমি দখল করেছে, পিটিয়ে নেতা হয়েছে, ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে, ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে, দাপটে চলেছে পৃথিবীতে। এদের থাকার জায়গা জাহান্নাম। মানুষে বলে জোর যার মুল্লুক তার, এখন বলতে হবে জোর যার জাহান্নাম তার। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে জোর যার মুল্লুক তার, ক্ষমতার যার দেশ তার। তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার। জোরের ফলাফল হলো জাহান্নাম। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। লাবেসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে, কাল কাল ধরে, শতাব্দীর পর শতাব্দী থাকবে। জাহান্নামের পরিচয়। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপ আর নেকি ওজন হবে। হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না, ইহুদিদের হবে না, খ্রিস্টানের হবে না, যারা ধর্মকে মানেনি তাদের দাঁড়ি পাল্লা হবে না। ওদের পাপ নেকি ওজন নেই, আপনারটা হবে। বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে। আচ্ছা বলতে পারেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? ভালো আচরণ, সদাচরণ। ওইটা হলো ওজনে দেখানোর জন্য, কিন্তু ওজনের নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। এটা আবার খুব কঠিন। আপনি এখনই উঠছিলেন গাড়িতে, তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে, তখনও বলছে চোখ নাই, কপালে চোখ নাই, দেখতে পান না। কি যে বললো তার হিসাব নাই। আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন, আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন। যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর স্বামী স্ত্রী তো আছেই, খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে 3 তালাক দিয়েছি, কি করতে হবে? বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে, এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে, তখন আমি নিব। তো এইটা বলছে নাউজুবিল্লাহ মিন জালিক, কি করব হুজুর, আপনার কাছে এসেছি। বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না, রাগে আমি 3 তালাক দিয়েছি। রাগ করে বউকে 3 তালাক দিবেন কেন? তালাক শব্দ মুখে কেন? ধৈর্যের পরিচয় দেন। আরো মন খারাপ হলে 2-1 লাঠি লাগান। তালাক শব্দ মুখে কেন? হাজল হন না জিদ্দুন, না জিদ্দ হন না জিদ্দুন। রাগ করে বললেও তালাক হবে, মজাক করে বললেও তালাক হবে। মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন, তারপরে তালাক দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। জিদ্দ হন না জিদ্দুন, না হাজল হন না জিদ্দুন। রাগ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না। এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে। আর একটা নিয়ে আসেন, দেখবেন তার চেয়ে খারাপ। তখন কি হবে?
বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন, অত গালি দেন কেন, অত মারেন কেন? আপনার স্বভাবটাই খারাপ। নিজের দোষটা নিজের উপরে চাপান, আর একজনের উপরে চাপান কেন? বউকে মারবেন কেন, গালি দিবেন কেন, অত নিন্দা করেন কেন? ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না। বউয়ের কাছে যে তৃপ্তি আছে ওটা আল্লাহ বলেন। কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না। স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন। তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে? গালি দিলে সেটা টিকবে? তালাক দিলে সেটা টিকবে? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দিবেন। বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো? ভালো আচরণ, সদাচরণ, ভালো কথা, নরম কথা। এই যে করা যায় না, টিকা যায় না, এর উপরে টিকা যায় না কেন? বংশীয় ক্ষমতা। টিকা যায় না কেন? দলীয় ক্ষমতা। টিকা যায় না কেন? অর্থের ক্ষমতা। যার কারণে ভালো আচরণে টিকা যায় না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। এবার দেখি একটা কথা, আল্লাহর নবী বললেন, শোনো, জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে। ইরা খারেজা মিন বাতিনহা বাতিনহা মিন খারেজা। যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, খুব উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। সদাচরণের 1 নম্বর পথ হলো মুখের ভাষা। আর আপনার মুখখান খালি মানুষের বদনাম করে। আপনার মুখখান কত ঘৃণিত তা বিবেচনা করেছেন? খালি কথায় কথায় মানুষের বদনাম, আর কথায় কথায় খালি মুনাফিকি, খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফিকি করা। চরিত্র নীতি পরিবর্তন করুন, নরম কথা বলেন, এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। তাহলে দামি ঘরটা পাবে কে? যার মুখের ভাষা নরম। সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায় কোনটা? সদাচরণ। এরপরে আর একটা আছে, বলেন তো দেখি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবিহ করতে হবে। সকালে বিকালে তাসবিহ কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন। ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবিহ আছে সেগুলি করেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার 5 বার কিছু বলেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিছু বলেন। তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই'উন 3 বার। তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান 3 বার। তারপর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলি লিসানি কুল্লাহু ওয়া লা তাকলিন নাফসি তারফাত আইনিন 3 বার। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার থাকলো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার।
রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 3 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা একবার। এরপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা বাকারার শেষ 2 আয়াত 1 বার, আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এটা হলো 1 বার। আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 বার। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও 3 বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 3 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি 3 বার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন 3 বার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির 3 বার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা 3 বার। আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতেই। তারপরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা 3 বার। আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন আবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিল্লাহু ফিহি 3 বার। এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার যদি এই কথা বলেন তখন পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজরিহু মিনান নার, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না। আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বললেন। এই কথা আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের পরিচয়, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফাম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয়, হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের টুকরা। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে এই জাহান্নামের পরিচয়? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজা, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না, তার নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় দেখা। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে দাও, বসে আছো,
তোমার পাশে আর একজন কি ঘুমিয়ে আছে? ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না, এটা সহজ নয়। কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন। যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে, নিজেকে তার মতো মনে করিয়েন না। সময়ের দাম আছে। যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি, কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি। তবে আমি এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে, মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে? যদি জবাব দিতে হয় তখন কি হবে? যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করি, যে দুটো মিলে যদি বাঁচা যায়। আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচার মাঠে টিকতে পারি, কোনো রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কি না আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান, মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি। এটা তুমি চাপিয়ে দিয়েছো, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাটাববির হাটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া সেটা প্রায় 24-25 বিঘা জমির উপর অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাটাববির হবাটো
এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি 200 শতক। যারা একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই। যার কারণে বলছি দোয়া করেন উপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এটা আমার দৃঢ়তা কাজ করে, কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না। কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না। কাউকে ছোট করা, কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, ইন্না সাকরাতা লাযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 24 ঘন্টার নিচে যায়, কত কিলো যেতে পারে? একটু পানি দিয়ে তো। যদি 1 মাস নিচে যায়, কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত যেতে পারে? 70 বছর যদি নিচেতে যেতে থাকে, তাহলে জাহান্নাম কত গভীর। জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবু জাহান্নামে যাবে তারা। ইহুদি খ্রিস্টান থাকবে, এ কথা বলেননি, তবে তারা জাহান্নামে যাবে। বলেছেন যারা মুনাফিক, যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, এর কথা ওকে লাগে, ওর কথা একে লাগে, ওরা যাবে। জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে, তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নামের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি? মানুষের বিবরণ দি জাহান্নামের, তাহলেও কিছু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে আরবাউনা জেরা, জাহান্নামের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসাউ মিসলু উহুদিন, ওর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল বলছেন অন্য ফাঁকে জবাই মিসলু বাইজা, জাহান্নামের উড়ান হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। বাইনা মানকিবাইল কাফির লিরাকিবিল মুসরির সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন সময় লাগবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়? জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম রেডি আছে। কেন রেডি তো আছে? শুনেননি? ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম,
দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার? তো হলো মহিলা বললো এই ঘরটা উমরের। তো আমার মন চাইলো আল্লাহ সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরই বা কেমন। তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো উমার, এটা উমারের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম। তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমার বলছেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসার আহলিহা নিসা। জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না, এই জন্য। সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন, যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে, আর তাকদির নিয়ে গেছে। যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি, ও বাড়িতে যে আপনার বউ কি করছে, আপনার বউ কি করে, আপনার বউ কি এমন করতে পারে, আপনার বউ কয় টাকার মালিক, আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে, জানেই বাকি, আপনার কি ধারণা? মনে কষ্ট নিয়েন না, আপনি আমার কাছের দিনী ভাই। যদি মনে করেন যে বিদ্যান আমার বউ, তাহলে আসেন আমি ঘুঘুরা তুলে দেব। আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি, আপনি আমার অনেক কাছের মানুষ। আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি, কিছু কথা বলবো এই জন্য। আপনি দাম দিবেন না মানে? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কেসা কাহিনী বলতে আসিনি। আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না, আর আমি সারা রাত বক্তব্য দিই না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই, আমার কাছে অত বিদ্যা নেই, আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না। দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে, তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো, কান লাগিয়ে কথা শোনো। আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি। এই মেয়ে শোনো, গল্প করো না। আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যখন তারা 4টা কাজ করবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। হয়েও যদি থাকে জেনা, তওবা করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। স্বামীকে মেনে চলা তার একটা আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মহিলারা বেশি জাহান্নামে কেন? তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য। তো কি হলো কথা বলেন দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কি করতে পারলে? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে।
মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, আর স্বামী এক গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন, এই সংসারের দাম নাই। এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন। আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে হবে। আর আপনাকে বলি, যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না, ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না, ওর রং চেহারা বলে কিছু বলিয়েন না। এটা হলো নোংরা আচরণ। তোর বাপ এই, তোর মা এই, তোর রং এই। বিবাহ করেছেন, সংসার করছেন, তার সাথে মিলামিশা করেন, তার এত নিন্দা করেন কেন? স্বভাব কেন এমন? তার এত নিন্দা করবেন কেন? যাকে নিয়ে সংসার করেন, যে রান্না বান্না করে দেয়, যে ঘর বাড়ি ঠিক করে দেয়, যে বাড়ির সব কিছু গুছায়, তার এত নিন্দা করেন কেন? তার বাপকে তুলে কথা বলেন কেন? তার মাকে তুলে কথা বলেন কেন? কেন গালি দিবেন? কেন গালি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা। জাহান্নামের পরিচয়, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম প্রস্তুত, রেডি আছে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, প্রত্যেক রশিতে থাকবে 70,000 ফেরেশতা, টেনে হেঁচড়ে তাকে মাঠে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত শক্তি, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে পানির পশু প্রাণী, সব কিছু। বিচারের মাঠ কত বড়! জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান না চলে হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে ওঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না, যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে, তখন জাহান্নাম জোরে জ্বলে উঠবে। জাহান্নাম কথা বলতে পারে 1 মিনিট। ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বেমাউ সেপ্তবিল মুতাজাব্বিরিন মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি মনে রেখো, তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম, ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আযাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দেব স্বৈরাচারীদের, তোমাকে দিয়ে শাস্তি দেব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা। জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে, মানে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিপালক করেছে, জাহান্নাম অভিযোগ করলো, অভিযোগে বলল, এক হলো বাজি বাজান, যা আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? তখন আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম,
তোর কথা আমি মেনে নিলাম বেনাফসাইনে, তুমি 2টা শ্বাস ছাড়ো, ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার ভিতরে শাস্তি হালকা হবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস গ্রহণ করো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে। আমি তোমার অভিযোগ মেনে নিলাম। লায়াজাউলকা জাহান্নাম, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে, দিতে থাকা হবে। অতাকুলো হালমিন মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাতে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ওয়ানজাবি বাজুহা বাজান, জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে একেবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে, আর মুখে বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহ ফাগুল্লুহ সময় জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে মুখের ভরে উল্টিয়ে ফেলে দিয়ে টেনে নিয়ে যাও। এটা হলো অবস্থা। বিচার মাঠ থেকে কি পালিয়ে যাবে? পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমার হাতে হাত করা দেওয়া লাগবে না, আমি নিজেই যাব জেলে। জাতি দেখবে আবার হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজে উঠছে উপরে, ওতে আবার ফল হয়। ফল হলো শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানকে দেখিনি, তার মাথা যে কেমন। আল্লাহ এইটা বলে আমাদের কি বুঝালেন যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো? তো সব বিদ্বান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। তখন আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন, আরে না না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে রূপক কথা? মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ ফেরেশতাকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন, আরে না না, আল্লাহ রূপক কথা বলেন, সেটা হলো এইটা, আমরা এটা বলি না। আমরা বলছি বিদ্বান যেটা বলেছেন সেটাই, শয়তানের মাথা মানে খারাপ। বাকি অংশ রেখে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই ছেলেরা, এই সবাই প্রস্তুত হও। মুরব্বী আপনারা একটু প্রস্তুত হন। যারা দোকানপাটে আছো তারা কিছুক্ষণের জন্য এদিকে লক্ষ্য করো। দিনী বোনেরা, আপনারা যারা যেখানে আছেন একটু খেয়াল করেন, পাশে কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগিয়ে দেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কয়বার?
তিনবার। আমি তিনবার বললে জাহান্নাম কি বলবে আল্লাহকে? আল্লাহ তুমি তাকে আমার থেকে জাহান্নাম থেকে বাঁচাও। দুই, সালাম ফিরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে বলবেন তিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। ইহকালের বিপদ হতে বাঁচতে চাই, পরকালের বিপদ হতে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, বাঁচতে চাই তোমার কাছে বড় পাপ হতে, বাঁচতে চাই তোমার কাছে ঋণ কর্য হতে, বাঁচতে চাই তোমার কাছে বড় পাপ হতে, বাঁচতে চাই তোমার কাছে ঋণ কর্য হতে। চার পাঁচ, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ বিচারের দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বিচারের দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাগুলি আপনি সালাম ফিরার পূর্বে বা পরে বলার চেষ্টা করবেন। বাপ মায়ের বা কারো কবরের পাশে গেলে জানাজার যে বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই দোয়া পড়বেন। সেইখানে এক জায়গাতে আছে ওয়াকিহু মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আমিন আযাবিল কবর, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। কবরের পাশে গেলে ওই জানাজার বিশেষ দোয়াটা পড়বেন, তাহলে তার জন্য কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ব্যাপারে আল্লাহকে বলা হবে। আর যেগুলো বললাম সেগুলোর চেষ্টা করবেন বিশেষভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, বিশেষভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এইগুলি দোয়া না পড়া পর্যন্ত সালাম ফিরবেন না। আর শেষে আছে সালাম ফিরার পূর্বে আর একটা পরামর্শ, বলেন তো সেটা কি? জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাড়িঘর জমি জায়গা সব কিছু ভোগ করছি, তার জন্য একটু বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাদের যেভাবে দেখেছিল।